আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার দিদির আইবুড়ো ভাতের ব্লগ। মানে আমাদের বাড়ির থেকে ও বাড়ির থেকে দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছিল, তো সেই ব্লগটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। আগের ব্লগে তো তোমরা দেখলেই যে আমি শপিং করতে গেছিলাম, দিদির বিয়ের প্রিপারেশন নেওয়া হচ্ছে, সেই শপিং মানে কি শপিং করলাম সেগুলোও একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে দিদির আইবুড়ো ভাতে ও এসেছিল, কিন্তু আমরা এত গল্প আড্ডা দিয়েছি যে তেমনভাবে ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তো ভাবলাম যে কটায় ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করি, কেমনভাবে দিনটা এনজয় করলাম। তো চলো কিছু ভিডিও আর ছোট ছোট পিকচার তুলেছি, সেইগুলো দিয়েই তোমাদেরকে দেখাই কেমনভাবে আমরা অনির্বাণের যেহেতু স্কুল আছে, ওকে সকাল সকাল খাবার দাবার আর টিফিন রেডি করে দিয়ে আমি সোজা চলে আসলাম বাড়ি। এদিকে মা আমি ছুকি মিলে সব খাবার দাবার রেডি করেই রেখেছিলাম, আর ওদিকে ভাই আর দিদিও চলে এসেছিল। অনির্বাণও ওদিক থেকে স্কুল থেকে চলে আসারই কথা, তো সবাই মিলে একসাথে খুব মজাই হবে। আর এদিকে আমি খাবার প্লেটিংগুলো করে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছিলাম। আর এই সুন্দর ফুল দিয়ে সাজানোর দায়িত্বে আমার শ্বশুরবাড়ি হোক আর আমার বাবার বাড়িতেই হোক, এই দায়িত্বটা কিন্তু সবসময় আমারই থাকে, যে এই ফুল দিয়ে সাজানোর ব্যাপারটা বেশ ভালোও লাগে। এখন এগুলো বেশ ট্রেন্ডিংয়ে চলছে বলুন। চলুন তাহলে আগে হবু বিয়ের কনেকেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। এই হলো আমার দিদি, মানে আমার পিসির মেয়ে, যার সামনেই বিয়ে। চলুন তাহলে দিদির মামার বাড়ির থেকে আইবুড়ো ভাতে কি মেনু করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই জল দিয়ে স্টার্ট হলো, তারপরে ছিল ভেজ ডাল, 5 রকমের ভাজা, এদিকে ছিল স্যালাড, আর ওদিকে ছিল দই আর আইসক্রিম, আর এদিকে ছিল দই কাতলা, আর এদিকে ছিল কষা খাসির মাংস, পেস্টি, আর ওদিকে ছিল চাটনি, ওদিকে ছিল নলেন গুড়ের রসগোল্লা শীতের সময়, আর এদিকে ছিল পাঁপড়, ওদিকে ছিল পায়েস, আর এদিকে ছিল স্ন্যাক্সের কিছু আইটেম, লেস, চকলেট এসব, আর এদিকে সাদা ভাত আর ফ্রাইড রাইস। আর এই হলো আমার ছোট ভাই, যাকে সবাই আমার দাদাই মনে করে, কিন্তু এটা আমার কিন্তু একমাত্রই ছোট ভাই। আর এদিকে ও সবার ছবি তুলে দিচ্ছিল। দিদি এখন মামা মামির সাথে বসে ছবি তুলছিল, এরপরে আমরাও সবাই মিলেই ছবি তুলবো একসাথে। তো ও তো লজ্জাই পাচ্ছিল, বলছিল ব্লগে আমাকে কিন্তু একদমই নিবি না, তা জোর করে নিয়ে আছে। ওদের বাড়ি গিয়েও কিন্তু এর আগে আমি অনেক ব্লগ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ব্লগও আমি পোস্ট করে উঠতে পারিনি। যাই হোক, বিয়ের ব্লগটাই তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো এখানে ও সবার সঙ্গে ছবি তুলে নিই। এই যে বিয়ের কোণে এবার শাড়ি ঠাড়ি চেঞ্জ করেই খেতে বসে পড়েছে। একদিকে ভাই আর আরেকদিকে আমি বসেছিলাম ওকে সঙ্গ দেওয়ার জন্য।
বসেও এত গল্প আড্ডা দিই, কিন্তু কোনো ভিডিও ক্লিপই আর নেওয়া হয়নি। গল্পতে এতই হারিয়ে গেছিলাম, মানে সামনেই বিয়ে, বুঝতেই পারছো কত রকমের প্ল্যানিং, কখন কি পরবো না পরবো, ও কি পরবে না পরবে, আমরা কি করব বিয়েতে। আশা করি তোমাদের এই ব্লগটাও ভালো লাগলো দেখলে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আসছে ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিয়ের রিলেটেড ভিডিও থাকবে। তোমাদের তো আশা করি বিয়ের রিলেটেড ব্লগ দেখতে খুব ভালোই লাগে, তো আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য বাই।